ব্রজের কুলে কুলে সকালে উঠেই দেখি কারেন্ট নেই। কেমন লাগে বলো তখন মনটা। আর তার মধ্যে আজকে ছিল স্টুডেন্টদের সেলিব্রেশন ডে। তো এখন কি করব তাই ভেবে পাচ্ছি না আমি। তো অ্যাটলিস্ট কারেন্ট এলো। তো আমি সাথে সাথে পাপিয়াকে ফোন করে দিয়েছি, ও 10 মিনিটের মধ্যে চলে এসছে। তো আমরা দুজনে মিলে স্টুডিওটাকে গোছাচ্ছিলাম। স্টুডিওটার এই অবস্থা কেন? কারণ স্টুডিওতে আগের দিন হয়েছিল শ্যুট। আর পাপিয়া হলো আমার আগের ব্যাচের স্টুডেন্ট, খুবই শান্ত আর ভালো মনের একটা মেয়ে। তো আমরা দুজনে মিলে স্টুডিওটাকে খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ 11:30টায় কারেন্ট এসেছে আর স্টুডিওতে স্টুডেন্টদের টাইম দেওয়া হয়েছিল 12টা 12:30 নাগাদ। এইটুকু টাইমের মধ্যে আমাদের স্টুডিওটা গোছাতে লাগতো, প্লাস একটু ডেকোরেশন করার প্ল্যান ছিল। গল্পটা পুরনো। যেহেতু আমাদের কাছে সময় অনেকটা কম ছিল, তাই আমি পাপিয়াকে বললাম বেলুনগুলো ফোলানোর জন্য, আর আমি ওদিকটা সামলে নিচ্ছি, কারণ স্টুডেন্টরা আসার আগে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর বেলুনগুলো ফোলাতে ফোলাতে কতবার যে ওর হাতে বেলুন ফেটে গেছে, আর তাই দেখে আমার এত হাসি পাচ্ছিল, আর বেচারা ভয় পেয়ে যাচ্ছিল একটু পর পর। আমি ভাসি, তুমি না ডাকলে আসব না, কাছে না এখন আমি একটা একটা করে বেলুন ওপরে লাগাচ্ছিলাম, আর পাপি আমাকে হেল্প করে দিচ্ছিল নিচ থেকে। এই হলো আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। এই অল্প সময়ের মধ্যে এইটুকুই করতে পেরেছি, আর বেশি কিছু করতে পারিনি। বানায় দূরে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাপিয়াকে বললাম তুমিও একটু রেডি হয়ে নাও, আর আমিও রেডি হয়ে নিচ্ছি। রেডি হতে হতেই স্টুডেন্ট এক এক করে ঢুকছিল। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমিও একটু ঝটপট রেডি হয়ে গেলাম। এখন শুধু শাড়িটা পরে পালা। তো শাড়িটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর ওদিকে স্টুডিওতে ওরা কেক রেডি করছিল। এই হচ্ছে কেক, আমাদের সেলিব্রেশন কেক। তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো। কিভাবে যে দেখতে দেখতে 12টা দিন পার হয়ে যায় এটা আমি নিজেও বুঝে উঠতে পারি না। আর এই 12 দিনে এই কয়েকদিনের মধ্যে ওদের সাথে যে সম্পর্কটা গড়ে ওঠে মনে হয় যুগ যুগান্তরের সম্পর্ক। আর লাস্টের যখন এই মোমেন্টটা যখন আসে তখন সত্যি আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে। যেমন রোজ ওদের কথা ভেবে আমার ঘুম থেকে ওঠা, প্লাস ওদেরকে কি কি শেখাবো, কি করাবো, আজকে কি করাবো, কালকে কি করাবো, এগুলো ভেবে ভেবে আমার 12টা দিন চলে যায়। তো লাস্ট মোমেন্টটা যখন আসে তখন সত্যি আমাদের সবার অনেক বেশি খারাপ লাগে। ক্লাসের মধ্যে অনেক বেশি বকা দেওয়া, হাতে ধরে কাজ শেখানো, এই জিনিসগুলো পরে কখনোই আর একসাথে করা হয় না। আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন আমি ওদেরকে সার্টিফিকেটগুলো দিচ্ছিলাম একে একে। সত্যি এই প্রফেশনে আসার পর নিজে অনেক বেশি ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, প্লাস এত ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। মানে এই প্রফেশনে না আসলে হয়তো এই জিনিসটা কখনোই আমার সাথে হতো না। আর প্রত্যেকটা স্টুডেন্ট আমার এত ভালো যে সবাই আমাকে যতটা ভালোবাসে ততটাই রেসপেক্ট করে, আর এই জিনিসটাই আমি চেয়েছিলাম। এই 11 দিন টানা ক্লাস করার পর লাস্টের দিনটাকে আমরা এতটাই বেশি এনজয় করি, দিনটাকে কাটাই, যেন এই মোমেন্টগুলোই সবার মনে থাকে। আমি ভাসি, তুমি না ডাকলে আসব না, কাছে না এলে ভালো
অনেক নাচানাচি অনেক এনজয় করার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সত্যি এদের জন্য নিজেকে অনেক বেশি প্রাউড ফিল হয়, আর এরা আমাকে এতটা বেশি ভালোবাসে। এতদিন একসাথে কাজ করার পরে লাস্টের দিনে একদম আমাকে অজরে কাঁদিয়ে চলে যায়। তো ওদের মোমেন্টগুলো আমি ভিডিও এডিট করার সময় ভাবছিলাম আর অনেক বেশি খারাপ লাগছিল। কিছুই করার নেই, এটাই রুলস। এখন সবাই একে একে চলে যাচ্ছে, তো সবাইকে টাটা বাই বাই বলে আমিও বাড়িতে যাচ্ছি। এখানেই ব্লগটাকে আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে।